বলো। আব্বা হুজুর কি জ্যোৎস্নাকে পুরস্কার দিয়েছে? না, তাকে পুরস্কার দিইনি বাবা, বরং তাকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়েছে। আনোয়ার, কি বলছেন আব্বা হুজুর? আমি ঠিকই বলছি আনোয়ার। যে নাকি নিজের জীবন বিপন্ন করে আপনাদের একমাত্র ছেলেকে ভালো করেছে আম্মা হুজুর, তাকে পুরস্কার না দিয়ে তাকে দিয়েছেন তিরস্কার। কারণ জানো আম্মা হুজুর, সবাই ভালোবাসতে জানে না। যে মন থেকে ভালোবাসে সে কখনো মানুষকে দুঃখ দেয় না। তাই তুমি মন থেকে ভালোবাসো, তাকে তুমি ভুলতে পারছো না। তোমাকে যে তো ভুলতেই হবে। না আম্মা হুজুর, কিছুতেই আমি ভুলতে পারবো না। ভুলতে তোমাকে হবে। আম্মা হুজুর, আমি যে জ্যোৎস্নাকে কথা দিয়েছি আম্মা হুজুর, আমি যে জ্যোৎস্নাকে কিছুতেই ভুলতে পারবো না গো। বাবা আনোয়ার, মন থেকে যদি কাউকে কেউ ভালোবাসে আম্মা হুজুর, সে ভালোবাসা যে কোনোদিনও ভোলা যায় না। সেটা তো আমি বুঝি বাবা, মন থেকে ভালো সে বাসে না বাবা। তাই আমি বলছি তুমি ভুলে যাও। ভুলতে পারবো না, পারবো না, পারবো না। ভুলে যাও বাবা। ভালোবাসার মতো ভালোবাসলে আনোয়ার, আনোয়ার, আরে কি গো ভোলা যায়? ভুলে যা, ভুলে যা, ভুলে যা। ক্ষণিকের ভুলে বিরহ নামলে। আম্মা হুজুর, আমি বলছি বাবা তুমি ভুলে যাও। ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তার কি গো মোছা যায়? তার কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়? আম্মা হুজুর, আমি কেমন করে আমি জ্যোৎস্নাকে কিছুতেই ভালোবাসি, কিছুতেই বলতে পারবো না। ভুলে যাও আনোয়ার। আমি জ্যোৎস্নাকে কিছুতেই বলতে পারবো না। জ্যোৎস্নাকে এনে দেন। সারা সারা রাত ভোরে নেই প্রেম ঘুম তেরে। সারা সারা রাত ভোরে নেই প্রেম ঘুম তেরে। চোখ শুধু চেয়ে থাকে তারা তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়? আম্মা হুজুর, জ্যোৎস্না কোথায়? জ্যোৎস্না, আনোয়ার, জ্যোৎস্না, আমার কথা শোনো, আনোয়ার।
ভালোবাসা জাতি মানে না, কভু হাসি কভু কান্না। এ কি বলছিস তুই বাবা? আনোয়ার, আনোয়ার, ভালোবাসা জাতি মানে না, কভু হাসি কভু কান্না। সারা সারা রাত ভরি দু চোখ জলে ভরি। সারা সারা রাত ভরি দু চোখে জলে ভরি। বদনাম চঞ্চনায় আসে গা, তারে কি গো ভোলা যায়? আনোয়ার, ভালোবাসা মাতা ভালোবাসে, তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে তার কি গো মোছা যায়? তার কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসে, তার কি গো ভোলা যায়? আনোয়ার, আম্মা হুজুর, তাহলে তুমি আমার কোনো কথা আমি শুনবে না? জোস্তাকে ছাড়া বাজবো না, আমার কোনো কথা শুনবে না তুমি? কোনো কথাই শুনবো না। তুমি জোস্তার কাছে যাবে? আমি জোস্তার কাছে যাব। আমার জোস্তা কোথায়? শোনো। জোস্তা! আনোয়ার, জোস্তা! আনোয়ার, আনোয়ার, জোস্তা! দাদু, দাদু, সর্বনাশ করেছে। বাদশার লোক আমাদের বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। চলে আয় জোস্না, আমরা আর এখানে থাকবো না, আমি আমরা যাবো না, এই দেশ দাদু। ছেড়ে চলে যাবো। চলে আয়। আমি যাবো না দাদু, আমার সাইরা দাও। ওরে বোন ও ঝসনি, এই দেশের রাজা যে দুর্দান্ত হয়েছে, কথা দিয়ে তার কথা রাখেনি, সেখানেই ক্ষান্ত হয়নি, আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাই হয়ে যাক না কেন, আমি যাবো না দাদু। যেতে হবে রে। ওরে বহরের সবাই তোরা কানাই বড়াই, তোরা নৌকা ছেড়ে দে, দাদি, আমরা দাদি, এ দেশ বুঝাও না, ছেড়ে দাদি। অন্য দেশে চলে যাবো। দাদি, দাদুরে বুঝাও না দাদি, আমি চলো, যাবো আমি না, যাচ্ছি। দাদি। দাদুরে একটু বুঝাও না দাদি, আমি যাবো না। জোস্তা! 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 আহ! জোস্তা! তুমি কোথায়? জোস্তা! জোস্তা! তুমি তো সেদিন বলেছিলে জোস্তা, আমাকে ছেড়ে কোনোদিন তুমি চলে যাবে না জোস্তা। তাহলে আজকে কেন চলে গেলে জোস্তা? আমি যে তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না জোস্না! জোস্না! দাদু, আমি যাবো না দাদু। জোস্না, ও তুই রাখলি যারে আপন করে, হ্যালো, সে তো অসহায় মনের মানুষকে দে
ভাবলি যারে আপন করে সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যায় চলে যায় ওরে ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে কোন সে ঠিকানা আপন মানুষকে দে যাই রে মনির মানুষকে দে তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। আমি যাবো না দাদু। কথা শুনবো এমন পাগলামি করিস না কথা শোন স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যা চোখের জলে তেমনি করে ফুল ভেসে যায় ও তার ফুল ভেসে যায় স্রোতের ধারা যেমনি করে ঘাটের দিকে যা চোখের জলে তেমনি করে বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় ও তো ভালো নাই রে মরণ সাধনাই কেউ করে হরণ ভোলাম মন রে আমার ওরে আসল প্রেমের নাই রে মরণ সাধনাই কেউ করে হরণ রাখিস তরে যতন করে ওরে রাখিস আরে যতন করে রাখিস তরে যতন করে মনের আইনা মনের মানুষকে দে যাই রে মনের মানুষকে দে ও তুই রাখলি যাবি আপন করে রাখলি যাবি আপন করে মনের আইনা মনের মানুষকে যাই রে মনের মানুষকে যাই রে মনের মানুষকে জ্যোৎস্না, জ্যোৎস্না তুমি কোথায়? জ্যোৎস্না, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে জ্যোৎস্না? তুমি একটু ঘরে দেখে যাও জ্যোৎস্না। তোমার আনোয়ার তোমাকে ছাড়া কতটা অসহায়। জ্যোৎস্না, দাঁড়াও দাদু, দাদু, তুমি তুমি কেন এই এনে আইছো তোমার বাপের আদেশে আমাদের উপরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তুমি তুমি তুমি
আমাগুর মোহরে আইছো। চলে যাও বলছি। দাদু, একটিবার বিশ্বাস করো দাদু, তোমাদের আমি জোস্তাকে খুব ভালোবাসি। না না, তোমাদের বড় লোকের মিঠা কথা আমরা বিশ্বাস করি না। তোমার বাবা না দাদু না, তোমার বাবা কথা দিয়ে কথা রাখছে না। আমার একমাত্র বহিন তার নিজের জান্ডারে দিয়া তোমার বালা কইরা তুললো। এর বিনিময়ে আমার নাতির কপাল থেকে তোমাদের প্রাসাদে ফোঁটা ফোঁটা রক্ত জড়িয়েছে। না দাদু না, বিশ্বাস করি না, তুমি চলে যাও। বড় লোকের কথা বিশ্বাস করিনি। আজ হয়তো তুমি ছলনা করে ভালোবেসে আমার নাতনিকে আদর করে কাছে টেনে নেবে, দুদিন পরে পায়ের পয়জারের মতো ছুঁড়ে ফেলে দিবে। না দাদু, জোস্তাকে একটিবার আমাকে দেখতে দাও দাদু, আমি চলে যাব। জোস্তা যদি আমাকে বলে দাদু আর তুমি চলে যাও, বিশ্বাস করো দাদু, আমি চলে যাব। শুধু একটিবার দাদু, একটিবার জোস্তাকে দেখতে দাও দাদু। দাদু দাঁড়াও, ঠিক আছে, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি আমার জ্যোৎস্নাকে অর্ডার দিচ্ছি। জ্যোৎস্না, এবার তোর পাওনা তুই পেয়ে নে। তুই যে চেয়েছিলে তার পরিশোধ একদিন বলেছিলে তোর ভালোবাসার টানে এবং তোর কপালে রক্তে তাকে টেনে আনবে, তাই সে কথা মনে হয় সত্য হতে চলেছে। যা, তোর পাওনা তুই। জোস্না আসছে, আমাকে ফিরিয়ে দেবে। কি দেখতে আইছেন? বাইসা আছি না মইরা গেছে তাই দেখতে আইছেন? জোস্না, তুমি এমন করে বলো না জোস্না। কেন কইমো না? জোস্না, আপনারে আমার জীবন বাজি রাইখা বাঁচাইছি, তার পুরস্কার তো আপনার বাবা আমারে দিছেই। জোস্না, তার পুরস্কার তো দিতে দিতে তার সঙ্গে আমাকে বহরটারে জ্বালায় পুরে শেষ করে দিছি। না জোস্না না, তুমি একটিবার বিশ্বাস করো জোস্না। বিশ্বাস? আমি এসবের কিছুই জানি না। আমি আপনারে কতবার কইছিলাম আমি আপনারে ভালোবাসবো না, কারণ আমরা গরিব, আমাকে ভালোবাসার কোনো মূল্য নাই, মূল্য ছাড়া। জোস্না, আপনি কেন আমার কথা শুনেন নাই? জোস্না, তুমি কি পিতার দোষে পুত্রকে দোষী করবে? আমি কিছু জানতে চাই না, আপনি চইলা যান। আপনার আমি অনুরোধ করে কইতাছি, আপনার আমি চাই না, জোস্না, আপনি এখান থেকে চইলা যান। আমি যাব না। আপনি যদি না যান তাহলে আমার মারা মুখ দেখবে না। না জোস্না, তুমি আমাকে হাজারটা কথা বলো, দরকার হলে আমাকে ছেড়ে দূরে চলে যাও, কিন্তু কিন্তু জোস্না, মৃত্যুর কথা বলো না। তুমি যদি বেঁচেও থাকো, হয়তো বা কোনো একদিন হলেও আমি তোমাকে দেখতে পাবো জোস্না। চলে যাবার কথা বলো না। হ্যাঁ, ঠিক বলেছ, আমি ভালোবাসার যোগ্যই নই। আমি কোনোদিনও আর ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসবো না, আসবো না, মরে যাব। দাঁড়াও, তুমি যাবার পূর্বে আমার মাথায় হাত রেখে তুমি শপথ করিয়া কও রাজকুমার, কোনদিন আমার দিকে তাকিয়ে বলো কোনদিন
আমার একমাত্র আদরের নাতনিকে ইহ জনমে পর জনমেও তাকে ভুলবে না, কথা দাও, কথা দিতে পারবে? তুমি সামান্য কথা দেওয়ার কথা বলছো? তুমি যদি এই আনোয়ারের জীবনটা তোমার হাতে চাইতে দাদু, আমি একে কামচা দিয়ে আমার হৃৎপিণ্ড তোমার হাতে দিয়ে দিতাম। না না, আমি তোমার জীবন চাই না। আমি কি চাই জানো ভাই? দাদু, আমি চাই আমার আদরের নাতনিকে নিয়ে তুমি সুখে শান্তিতে বসবাস করো। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমি কায়মানবাক্যে প্রার্থনা করব, তোরা চির সুখী হও। দুচোখ আমার ফুলের দুচোখ আমার ফুলের বাগান, যদি গো তোমায় চাই না শিশু, আমি যে সুখে তোমায় ভুলে যাই, চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই। দু চোখ আমার ফুলের বাগান, দু চোখ আমার ফুলের বাগান, যদি গো তোমায় চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই, চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই। দাদি, ওনারে যাইতে কও দাদি, ওনারে যাইতে একবার হইতেছে না দাদি, ওনারে যাইতে কও না দাদি। দাদু, ও দাদু, তোমার কথা তাই শুনবো, তোমার কোন দিকে যাইতে আমি যার পারছি না দাদু। তুমি আমার এতই প্রিয়, বেহেশতের চেয়ে, তুমি আমার বেহেশতের চেয়ে, সুখ নিয়ে সব দুঃখ দিও, সুখ নিয়ে সব দুঃখ দিও, সুখ নিয়ে সব দুঃখ দিও, রাখিও চরণ সেবায়, চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই, চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে
একটিবারও বোঝার চেষ্টা করো। আমি যে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। তুমি বিনা যে দুঃখ পাই, সাত চোখে সে কষ্ট না। তুমি বিনা যে দুঃখ পাই, সাত চোখে সে দুঃখ নাই। আমি কি মরণ রে গড়াই, আমি কি মরণ রে গড়াই, আমি কি মরণ রে গড়াই। প্রেম নলে পুরে চাই না সে সুখ, আমি যে সুখে তোমার ভুলে যাই। চাই না সে সুখ, আমি যে সুখে তোমার ভুলে যাই। জোসনা! কথা কবল, নীরবে কাঁদিস না, কথা কবল। জোসনা! না হইলে তোমায় পাওয়া, চাই না হইবে কষ্টের নেওয়া। না হইলে তোমায় পাওয়া, চাই না হইবে কষ্টের নেওয়া। মালিকের চাওয়া পাওয়া, আনোয়ারের চাওয়া পাওয়া, আনোয়ারের চাওয়া পাওয়া। এই যেন বুক ভাসাই, চাই না সে সুখ, আমি যে সুখে তোমার ভুলে যাই। চাই না সে সুখ, আমি যে সুখে তোমার ভুলে যাই। দুধ আমার ফুলের বাগান, দুধ আমার ফুলের বাগান। যদিও তোমায় পাই, চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই। চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই। চাই না সে সুখ, আমি যে সুখে তোমায় ভুলে যাই। জোসনা! আমি বলতে পারবো না, ফিরিয়ে দিও না। তোমার পুরস্কার তোমার সামনে, তুমি তোমার পুরস্কার গ্রহণ করো জোসনা। জোসনা, আমার কথা তুই শুনবি না বোন, আমার কথা তুই শুনবি না। শুনে যাইতে কও। তুই যদি আমার কথা না শুনিস বোন, তবে আমি তো আর এমনিতে বড় হই নাই। আমি আমি আমি
আমি কিন্তু এরকম দুটি তাজা গোলাপকে আমি ও কালে ঝরে যেতে দেব না, ঝরে যেতে দেব না, ঝরে যেতে দেব না। কিন্তু ভাই আমার একটি কথা শোনো দাদু, যদি তোমার পিতা তোমাকে রাজপ্রাসাদে এই জ্যোৎস্নাকে নিয়ে গেলে যদি রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে দেয়, তখন তুমি কি করবা ভাই কও? আমি সেই রাজপ্রাসাদ চাই না, যে রাজপ্রাসাদে আমার ভালোবাসার জায়গা হবে না, সেখানে আমি থাকবো না। আমি আমার ভালোবাসাকে নিয়ে যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব দাদু। বাহ 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 বাহ, তোমার কথা শুনে আমি বড় খুশি হয়েছি ভাই। তোমার এই বাঁধন চিরদিনই অমর হয়ে থাকুক। আমি বৃদ্ধ হয়ে গেছি, হয়তো আমি মরে যাব। আমি মরে যাবার পূর্বে তোমাদেরকে আমি দোয়া করে দেব, তোমাদের এই ভালোবাসার বন্ধন যেন চির অমর হয়ে থাকে। দাদু, হ্যাঁ ওরে বহিন, আর তুই দাঁড়িয়ে থাকিস নি, তোর কাছে এসেছে, এ তুই ওকে দূরে সরিয়ে দিসনি, আদর করে ওকে কাছে টেনে নে। আমি বলছি, আমি তোর দাদু, আমি তোর মঙ্গল চাই রে, আমি তোর মঙ্গল চাই। রাজকুমার, আজ আমার আনন্দে আমার বুকটা ভরে গেছে। যে দেখো জগৎবাসী, কি অপূর্ব মিলন, এ যেন বেহেশতের মিলন। তোরা দাঁড়া, আমরা তোকে দু নয়ন ভরে একবার দেখি রে, হয়তো বাকি জন্মে আর নাও দেখা হতে পারে। এখন কে লেগে কইতাছো? আমি তো যাইতে চাই নাই, তোমরাই তো আমারে জোর করে পাঠাইলা, তোমরাই তো আমারে জোর করে পার করে দিলা। বুঝবে না বোন, তুই বুঝবে না। আমাদের মতো বয়স যখন হবে তখন তুই নিশ্চয়ই বুঝবে। যা, আর দাঁড়িয়ে থাকিস নি, তোরা তোদের হাত ধরে তোরা সেই রাজপ্রাসাদে, সেই অট্টালিকায় বসবাস করবি। যা। এই বাঁধন যেন চিরক্ষুণ্ণ থাকে। তোমাদের দু হাত আমি একত্রে বাঁধন করে দিলাম। এ হোকালে পরকালেও যেন এ দু হাতের বাঁধন ছিন্ন না হয়। বিদায় দাদি, বিদায় দাদু, বিদায়। তোমরা ভালো থেকো। যদি মইরা না যায় তাহলে তোমাগুলোকে আবার দেওয়া হইব, আর যদি মইরা যায় তাহলে আমার মাফ করে দিও। তোমরা আজ থেকে আমার পার করে দিলে দাদি। বিদায়, বিদায়েরই কালে রেখে যাই দাদি। আমার ব্যথা ভরা আখি জো
ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি জল আমার কি হলো এই বুঝি আমার কপালে ছিল।
সন্তান সন্ততি ছিল না বলে ওকে সন্তানের মতো লালিত পালিত করেছি। আজ আমার বুকটাকে শূন্য করে চলে গেছে, চলে গেছে, চলে গেছে বহু দূরে, বহু দূরে। যাক, এমনি ভাবে সবাই এই কি দিনই চলে যাবে, একের পরে থাকবে শুধু গোটা পৃথিবী। ওরে পাষাণী, আর এমন করে কাঁদিস নি রে, কাঁদলে কি হবে? সে তো আমাদের নয়, খাঁচার পাখি খাঁচা ছেড়ে চলে গেছে অনেক দূরে, বহু দূরে। সে আমাদের কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। ওজির আজম, জাহাপনা, আপনাকে আমি বলেছিলাম শাহজাদার প্রতি লক্ষ্য রাখতে, কিন্তু তাকে যে আমি প্রাসাদে খুঁজে পাচ্ছি না। কি বলছেন জাহাপনা? আমি তো সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজেছি, আমি যে কোথাও শাহজাদা আনোয়ারকে কোথাও খুঁজে পেলাম না। তবে আনোয়ার গেল কোথায়? একই মাতারা, কি? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শাহজাদা ওই বেদেনিকে বিয়ে করে নিয়ে আসতেছে। কি বললে? শাহজাদা বলো কি হয়েছে? শাহজাদা বেদেনিকে আনোয়ার? বিয়ে উজির আজম? আনোয়ার নাকি বেদেনিকে বিয়ে করে প্রাসাদে নিয়ে আসছে? না 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 না, এই কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই বরদাস্ত করব না। জাহাপনা, ওই তো শাহজাদা আনোয়ার সে দরবার এসেছে। জোসনা, আব্বা হুজুর, আব্বা হুজুরকে সালাম করো। শাহজাদা আনোয়ার, আব্বা হুজুর। তোমার হ্যালো। এত বড় সাহস, ওই সামান্য বেদিনীকে তুমি আমার মহলে নিয়ে আসছো? আব্বা হুজুর, হ্যাঁ বলো। আপনি তো কথা দিয়েছিলেন যদি আমাকে সে ভালো করে, যা চাইবে তাকে তাই দিবেন। আপনি যেটা পারেননি সেটাই আমি করিয়ে দেখেছি। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি যা পারিনি তাই তুমি করেছ, কিন্তু শাহজাদা আনোয়ার, আব্বা হুজুর। ওকে আমি কথা দিয়েছিলাম তোমাকে যদি সুস্থ করে তুলতে পারে বিনিময়ে যা চাইবে আমি তাই দেব। তাই তো আমি তাকে এই রাজ্যের অর্ধাংশ দিয়েছিলাম, সে নেয়নি। তবে বলো, তুমি কি অন্যায় করনি? কত শত শত রাজকুমারী বরণ ডালানি বসে আছে তোমাকে স্বামিত্বে বরণ করার জন্য, আর তুমি কিনা সামান্য একটা বেদিনীকে বিয়ে করে তুমি মহলে নিয়ে আসছো। তুমি কি আমি ভুল- চাই না সে রাজকুমারী। থামো, তুমি কি ভুলে গেছো? তুমি বাদশাহ বঙ্গ রাজের একমাত্র পুত্র, আমার অবর্তমানে তুমি হবে এই বঙ্গ রাজ্যের বাদশাহ। তা কি তুমি ভুলে গেছো? ভুলে যাও পুত্র, ওই বেদিনীকে ভুলে যাও। যদি ভুলে না যাও তাহলে চরম শাস্তি ভোগ করতে হবে। আপনি আমাকে যে শাস্তি দিবেন সে শাস্তি আমি মাথা পেতে নিব। আমি জোস্তাকে কথা দিয়েছি, আমি জোস্তাকে কোনোদিনও ভুলবো না, ভুলতে পারবো না। জ্যোৎস্নাকে তুমি বলবে না, কোনো দিন বলবে না, বলতে পারবে না, কিভাবে যে বলাতে হবে তা বাদশাহ রাজার ভালো করে জানা আছে। এমন ব্যবস্থা আমি করবো তাতে কোনো দিন ওই বেদিনী কন্যাকে তুমি খুঁজে পাবে না। এখন সময় আছে, বলে দাও ওই বেদিনীকে। আব্বা হুজুর, হ্যাঁ, বলো। আপনি যতবারই বলবেন ততবারই আমার কথা থাকবে। আমি জোস্তাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আমি যতবারই বলবো ততবারই তুমি বলবেন না না না, তাই না? তুমিও দেখে নাও বাদশাহ বঙ্গরাজ কি করতে পারে। এই কে আছিস? চল্লাদকে বাঁচি। অবশ্যই আমি বিচার করব, আমি বিচারক, আমি বাদশাহ বঙ্গরাজ। এমন বিচার আমি করব যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই কে আছিস? জল্লাদকে দরবারে পাঠিয়ে দে। ওই তো ওই দলকে নিয়ে যেতে হবে। ওই কাল মন্দিরে আমাকে কি জন্য আদেশ করেছে মহারাজ? বন্দিগর, বন্দিগর,
অবাধ্য পুত্রকে বন্দী করবি। আমি তাই করছি যমরাজ। জ্যোৎস্না দিবে, কিন্তু কিন্তু তোমাকে ভুলবে না। আমি আমার কথা রেখেছি জ্যোৎস্না। শুধু আমি আমি প্রতারণা করিনি, আমি প্রতারক। শুধু বন্দী নয়, স্বামী নিয়ে যাও ওই দক্ষিণ মশানে নিয়ে ওকে শিরচ্ছেদ করে অত্যন্ত রক্ত এনে চলুন। স্বামী জ্যোৎস্না জায়গা রে তুমি কি করে ভাবলে হয়ে বাদশার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, বাদশার পুত্র বড় হবে? কি করে তুমি ভাবলে তোমার এই আকাশ কুসুম কল্পনা আমি ভেঙে দেব? উজির আজম যাব না। আমি ভাবছিলাম কি, সে শুধু আপনাকে অপমান করেনি, গোটা রাজ্যকে সে অপমান করেছে। শুধু সামান্য একটা বেতে কন্যা হয়ে শাহজাদা আনোয়ারের হাত ধরে প্রাসাদে এসেছে। আমি জানতে চাই, ওকে শুধু এখান থেকে তাড়িয়ে নেয়, আমার মনে হয় ওকে এই মুহূর্তে বনবাসে পাঠিয়ে দিই। উজির আজম ও যে অপমান করেছে আমার রাজ্যের প্রজাদেরকে, অপমান করেছে আপনাকে, অপমান করেছে গোটা রাজ্যটাকে অপমান করেছে, তার চরম শাস্তি ওকে পেতেই হবে। তাই তো ওকে আমি দেব বনবাস। বনবাসে পাঠিয়ে দিবেন। হচ্ছে বাদশাহ বঙ্গ রাজ্যের হুকুম। চল। এই কারাগারে জীবন আর তো ভালো লাগে না। চল না, এত কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। এর চেয়ে ভালো তুমি আমাকে মেরে ফেলো। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।
পেট ভরে না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে রাজকুমার আর যে বিলম্ব সহ্য হচ্ছে না, কারণ আমি যে রাজ কর্মচারী, আমাকে যে রাজা রাজ্য স্মরণ করতে হবে। আমি তাই বলছি আপনাকে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ঠিক আছে জল্লাদ ভাই, আমি মৃত্যুর জন্য তৈরি। তুমি আমাকে তাড়াতাড়ি হত্যা করো জল্লাদ ভাই। ঠিক আছে, আমি তাই করছি। मेरो नामे रोना जाला ओ जाला मेरो नाम स्वामी रे जाला मेरो नाम स्वामी रे मेरो नामे रोना जाला এই যে কিছুতে সম্ভব নয়, তাই বলছি আপনি এখান থেকে চলে যান। আমি যে রাজকুমারকে হত্যা করবো, কারণ এটাকে রাতারাতি আমাকে পালন করতে দিন। তাই বলছি আপনি এখান থেকে সরে যান।
এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কিন্তু একটি কথা, কি কথা? তাহলে আমি রক্ত পাবো কোথায়? আমি দেব। কত রক্ত চাই? আমি দেব। একটু বলছেন বেগম? রক্ত আমি দেব। ঠিকই বলছি না, আমি দেব। দাও জল্লাদ। আমি দিব রক্ত, তুমি যাও, আমি আইতাছি। তোমার যত রক্ত লাগে আমি তোমার দিব। ঠিক আছে বেগম সাহেব, আমি আসি। ঠিক আছে। হুজুর, বাবা, আপনি এসেছেন? বাবা রে, আমি বলছি কি, তুই জ্যোৎস্নাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যা বাবা। তা না হলে যে তোদের পিতা তোদেরকে বাঁচিয়ে রাখবে না। ঠিক আছে আমি হুজুর, আমি জ্যোৎস্নাকে নিয়ে চলে যাচ্ছি। তাই করো বাবা। যাবারও বেলা এমন করে কাঁদবেন না গো আম্মা হুজুর। আপনার কান্না যে আমার প্রাণে সহ্য হয় না। বিদায় দেন বিদায় দিন আমার, ও হয় আম্মা বিদায় দেন আমারে গো, ওই আম্মা বিদায় দেন আমারে গো, বিদায় দেন বিদায় দিন আমার। হাসি মুখে দিলে বিদায় গো, ওই আম্মা চলবে না হে ভাই গো, ওই আম্মা চলছি না হাতে গো, বিদায় দেন বিদায় দিন আমার গো। কি করলাম আমি? আমার এক আল্লাহদের হাতে তুলে দিলাম। আমি কি ভুল করেছি? আমি কেন কেন এত অহংকার করলাম? অহংকারের পতন হবে। আমি বাদশাহ বলে বেদের জাতকে আমি ঘৃণা করি। আমার হাতে তুলে দিয়ে জল্লাদের কাছে চেয়েছি আমি তার তাজা রক্ত। তবে কি জল্লাদ তাকে হত্যা করে ফেললো? কিন্তু জল্লাদ যে এখনো আসছে না। তবে কি আমি জাহাপনা, জল্লাদ? হ্যাঁ বল জল্লাদ, তুই কি করেছিস? আপনি রক্ত চেয়েছেন, তোকে হুকুম দিয়েছিলাম, তুই কি পারলি না তাকে ছেড়ে দিতে? আমারে বিশাল রাজ্য দিয়ে কেন কেন জাহাপনা? আপনার অহংকার, আপনি এই তো রাজ্য পরিচালনা করতে পারবেন। আর বলিস রে জল্লাদ, সেই আর জন্যই বলিস তো না। আপনার সন্তানকে আপনি মৃত্যুর আদেশ দিয়েছেন মহারাজ। না না জল্লাদ, আমি ভুল করেছি। আমি আর রাজ্য চাই না যেখানে আমার পুত্র বেশি নেই। আমার অবর্তমানে এ রাজ্য চালাবে, কিন্তু আমি
আমি তার হুকুম মতো তাকে হত্যা করেছি। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমার লাগিয়া গো বন্ধু, ও বন্ধু জোস্না কি দিয়া ফুটাবো গো আমি তোমার মুখের হাসি গো বন্ধু, তোমার মুখের হাসি। জোস্না ও কথা বলো না গো জোছনা, জোছনা আমি হইলাম দোষী, সুখের আশা দিয়া গো তোমার করলাম বনবাসী গো জোছনা, করলাম বনবাসী। জোছনা আমি আর চলতে পারছি না জোছনা। কি বলিলে প্রাণের গো বন্ধু, ও বন্ধু সহে না পরাণে, সুখে দুঃখে থাক তোমার রোনা সনে গো বন্ধু, তোমার রোনা সনে। মাতা ছাড়লাম পিতা তো ছাড়লাম বন্ধু, জোস্না ছাড়লাম রাতের আশা, এমন করে দিও গো জোছনা তোমার ভালোবাসা গো জোছনা, তোমার ভালোবাসা। নাকি তো না গো বন্ধু, ও বন্ধু তুমি আমার স্বামী, আচরিয়ে মুছে দেব তোমার চোখের পানি গো বন্ধু, তোমার চোখের পানি গো বন্ধু, তোমার চোখের পানি গো বন্ধু। ভালোবাসা গো জোছনা দিও ভালো। সম্মানিত সুধী, আসলে কতটা আনন্দ